হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি 2 বেডরুমের একটি বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে এসেছি। যে ফ্লোর প্ল্যানটা দেখলে অবশ্যই আপনাদের একটি বাড়ি তৈরি করার মন মানসিকতা জাগবে। যারা ভাবছেন একটা বাড়ি তৈরি করবেন, তারা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে একটি বাড়ি তৈরি করতে পারবেন অল্প খরচে। এবং আমি এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে সেটা অবশ্যই আমি ভিডিও শেষে জানিয়ে দেব। তো ভিউয়ার্স, এটা হলো দেখেন। তো ভিউয়ার্স, এই বাড়িটা তৈরি করতে যে জায়গার প্রয়োজন সেটা হলো 27 ফিট 6 ইঞ্চি বাই 35 ফিট। 27 ফিট 6 ইঞ্চি বাই 35 ফিট জায়গার উপরে কিন্তু এই বাড়িটা তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে 1 নম্বর বেডরুম, বেডরুম নম্বর 1, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 13 ফিট বাই 11 ফিট। 13 ফিট বাই 11 ফিট 1 নম্বর রুমটা তৈরি করা। এবং এটা হচ্ছে 2 নম্বর বেডরুম, এটা হচ্ছে 13 ফিট বাই 11 ফিট জায়গার উপরে তৈরি করা। এবং এটা দেখেন, এটা কিচেন। এটা হলো দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 11 ফিট বাই 8 ফিট। এবং এটা দেখেন ডাইনিং রুম বা ড্রয়িং স্পেস যেটাই বলতে পারেন, 18 ফিট বাই 11 ফিট জায়গার উপরে এটা তৈরি করা। এখন দেখেন এইখানে কিন্তু 2টা বাথরুম তৈরি করা হয়েছে, বা টয়লেট যেটাই মনে করেন। এটা হচ্ছে বাথরুম 4 ফিট বাই 8 ফিট, এবং এটা হচ্ছে বাথরুম কাম টয়লেট 4 ফিট বাই 8 ফিট। ঠিক আছে। এবং এইখানে দেখেন সিঁড়ি, আপনার বিল্ডিংয়ের উপরে উঠতে যে সিঁড়ি প্রয়োজন হবে সেটাও কিন্তু এই বাড়িটার ভিতরে আর কি, এই প্ল্যানটার ভিতরে সব কিছু তৈরি করা হয়েছে। তো আপনার এই দিক দিয়ে উঠে 5 ফিট বাই 3 ফিট বাই 4 ফিট, এখানে একটু ল্যান্ডিং 3 ফিট দিয়ে 5 ফিট দিয়ে আপনারাও কিন্তু উপরে উঠতে পারেন। ঠিক আছে। এটা দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 13 ফিট বাই 11 ফিট জায়গার উপরে কিন্তু এই সিঁড়ির জায়গাটা তৈরি করা। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব রুমগুলির দরজা। তবে সেটা হচ্ছে 1 নম্বর বেডরুমের দরজা D1, এটা হচ্ছে D2, এটা কিচেনের দরজা D3। এখানে দেখেন বাথরুমের দরজা D4, এপাশে আর একটা বাথরুমের দরজা D5। এবং এপাশে দেখেন মেন এন্ট্রি বা মেন গেট, এইখান দিয়ে কিন্তু আপনারা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করবেন। ঠিক আছে। তো ভিউয়ার্স, এখন দেখব জানালাগুলি। দেখেন এখানে আছে 1 নম্বর বেডরুমের জানালা, উইন্ডো নাম্বার 1, উইন্ডো নাম্বার 2। এপাশে দেখেন ডাইনিং স্পেস বা ড্রয়িং স্পেস জানালা W3। এপাশে দেখেন আরেকটা 2 নম্বর বেডরুমের জানালা W4, এপাশে W5। এপাশে দেখেন সিঁড়ির জন্য জানালা দিয়েছি। এই পাশে এইখানে কিচেনের জন্য এই যে লাল স্পেস, এটা কিন্তু জানালার চিহ্ন। ঠিক আছে। W7। এপাশে বাথরুমের জন্য হাই উইন্ডো একটা, এই পাশে বাথরুমের জন্য আর একটা হাই উইন্ডো, গ্যাসটা বের করার জন্য। এবং দেখেন এই যে জায়গাটা, এখানে বাথরুম, এখানে কিন্তু আপনার 8 ফিটের একটা জায়গা আছে। 8 ফিট বাই 8 ফিট একটা জায়গা আছে। এখানে কোনো কিছু রাখতে পারলে রাখতে পারেন, বাথরুমের সামনে আপনাদের ইচ্ছা কী করবেন সেটা আপনাদের বিষয়। আর যদি কারো জায়গা কম বেশি থাকে তাহলে কিন্তু জায়গা কম বেশি করে আপনারা যদি মনে চায় আমার দিয়েও কিন্তু ড্রয়িং আঁকায় নিতে পারেন, যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করে আপনারা ড্রয়িং তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, আমি বলেছিলাম ভিডিও শেষে এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে সেটা জানিয়ে দেবো। তো ভিউয়ার্স, টোটাল কস্ট 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা হলে আপনারা এই বাড়িটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন। এবং যারা মনে করছেন যে এই বিল্ডিং হাই রাইজ তৈরি করবো 4তলা 5তলা, তারা কিন্তু অবশ্যই এই পয়েন্টে কিন্তু কলাম দিয়ে আপনার বাড়ি তৈরি করবেন। ঠিক আছে। কলাম দিয়ে বাড়ি তৈরি করতে হবে। এবং যারা ভাবছেন যে এটা আপনারা একতলা করবেন, তারা কিন্তু ভীমের নিচে 10 ইঞ্চি এবং ভীমের উপরে 5 ইঞ্চি গাঁথনি দিয়ে কিন্তু আপনারা এই বাড়িটা কমপ্লিট করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি 2 বেডরুমের ফ্লোর প্ল্যানটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে যেসব বন্ধুরা আপনাদের বাড়ি তৈরি করবে বলছে বা ভাবছে, তাদের মাঝে শেয়ার করতে পারেন। এবং অবশ্যই এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও। আসসালামু আলাইকুম।